বেবি শাক ডু ডু ডু, এটা ছাড়া অনেকজন ভাত খায় না। একটা সিঙ্গেল ভিডিওর জন্য 1 থেকে 2 লাখ টাকা আমাকে ফেসবুক দিত। টিকটকে কিছু আপু মনিরা আছে, জাস্ট একটু নাচলেই তাদের ইয়া ইয়া এমনি করলেই তাদের হয়ে যায়। ছেঁকা বা প্রতারণার শিকার হয়েছেন? লাইফে মানুষ আমার ছেড়ে যায়, বুঝছেন ভাই। আমি আপনি যা বসে আছেন এটাও একটা কন্টেন্ট। আর এখনকার যে লকডাউন কিডস এরা তো বুঝবে না এগুলো। হাতেই আসতেছে আইফোন, আসার পরে টিকটক বানাও, ফেসবুকে কন্টেন্ট বানাও, ইউটিউবার হইতে হবে। আচ্ছা, তো যখন দেখেন যে প্রত্যেকটা বন্ধুর একটা আলাদা পরিবার আছে এবং নিজস্ব পরিবার, তখন মনে হয় না নিজের একটা পরিবার তৈরি করি? লাইফে মানুষ আমার ছেড়ে যায়, বুঝছেন ভাই। আচ্ছা, তো ইচ্ছা নাই এখন আপাতত লাইফে কোনো ডিস্ট্রাকশন বা এমন কিছু আনার। ছেঁকা বা প্রতারণার শিকার হয়েছেন? না, আসলে ছেঁকা বা প্রতারণার শিকার হয়নি, বাট হ্যাঁ একজন ছিল যারে পছন্দ করতাম, অনেক কিছুই মিচ ম্যাচ হইতেছিল না। তো সে তার লাইফ নিয়ে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, আমিও আমার লাইফ নিয়ে ভালো আছি। আচ্ছা, ছোটবেলার ভালোবাসা না বড়বেলার? একসাথে বড় হয়েছি ভাই। আচ্ছা, তাহলে ছোটবেলার ভালোবাসা? জানি না আসলে। আপনি যখন কন্টেন্ট গুলা শুট করেন বিভিন্ন, আপনার কন্টেন্ট গুলোর মধ্যে আমরা দেখতে পাই বেশিরভাগ সময় আপনার ফ্যামিলি কন্টেন্ট থাকে। আপনি হচ্ছে আপনার কমেন্টে একটা জিনিস বারবার দেখা যায় যে বিভিন্ন লাইফ অ্যাক্টিভিটি যেসব আপনি শো করেন এটার জন্য আপনি সেরা। হ্যাঁ, এই কনসেপ্টগুলো কোথায় থেকে আসে? আমার কাছে কন্টেন্ট মানে কি জানেন, আমি আপনি যা বসে আছেন এটাও একটা কন্টেন্ট। ঠিক আছে, এখানে যেটাই হইতেছে, কথা বলতেছি বা আশপাশে, এখানেও কন্টেন্ট বানানো পসিবল, এরকম না যে পসিবল না। আমার লাইফে যেটা যেটা ঘুরতেছে বা যেটা যেটা আমি পিছনে ফেলাই আসছি, তো এইগুলা নিয়ে যদি আমি একটা সিন ক্রিয়েট করতে পারি তাহলে আমার কাছে একটা কন্টেন্ট হইতে পারে। যেমন ধরেন আমরা কেউ না তো জীবনে পর্দায় হাত মুছছি, অবশ্যই। হ্যাঁ, তো এটা সবাই রিলেট করবে। আবার আমার লাইফে এমন কিছু যেটা আমি করছি মনে হয় এটা সবাই আসলে করে। হ্যাঁ, তো আমি ওই জিনিসগুলো আসলে বুঝতে পারি যে মানুষজন হচ্ছে নিজেদের লাইফের সাথে কোনটা রিলেট করতে পারবে। আর আমি আসলে অতীতরে বর্তমানে তুলে ধরতে ভালোবাসি ভাই। আচ্ছা, তো ধরেন আমাদের ছোটবেলার যে মেমোরিজগুলো আছে, আমার ছোটবেলা মানে যদি আপনিও আপনার ছোটবেলা যদি আরেকবার ফিরে পায় তাহলে মনে করেন যে যাইতাম। আর এখনকার যে লকডাউন কিডস এরা তো বুঝবে না এগুলো। হাতেই আসতেছে আইফোন, আসার পরে টিকটক বানাও, ফেসবুকে কন্টেন্ট বানাও, ইউটিউবার হইতে হবে। তো আমি কিন্তু ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার কোনো কিছুই হইতে চাইতাম না। আমি হইতে চাইতাম হচ্ছে ক্রিকেটার। আচ্ছা, আমার বাপ আমার মায়ের ক্রিকেটারের বহুত আমার মাথা থেকে নামাই দিছিল। প্রচুর পরিমাণে আমি মার খাইছি বাসায় ভাই, এই ভিডিও বা এই ক্রিকেট খেলার জন্য প্রথম মার খাইছি, তারপর হচ্ছে ভিডিও বানানোর জন্য। আচ্ছা, বাবার কাছে বেশি মার খাইছেন না মার কাছে? আমি সবচেয়ে বেশি মানে মার খাইছি আম্মুর হাতে। আম্মু আমার প্রচুর মারছে, তুলো ধুনা মারছে। ওই ভিডিওতে যেটা দেখা যায় না, হ্যাঁ এটা একদম বাস্তব। এই বাস্তবে আমি এরকম এখন খাই না, মানে জাস্ট এখন ভিডিওর জন্য আম্মু একটু মারো, তো আম্মু এসে মারে। ছোটবেলায় মার খাইতেন কিসের জন্য? ছোটবেলায় মার খাইতাম পড়াশোনা করার জন্য, টাকা চুরি করার জন্য, তারপরে হচ্ছে এই ভিডিও বানানোর জন্য, ক্রিকেট খেলার জন্য, ঠিক আছে, এইগুলোর জন্য প্রচুর পরিমাণে মার খাইছি। টাকা চুরি করে কি করা হতো? টাকা চুরি করতাম মানে আম্মু যখন অফিস থেকে আসতো, আসার পরে আম্মু ব্যাগে টাকা গুনতো না, মানে 400 500 600 টাকা এরকম থাকতো। আমি জানি এরকম অনেক চোরই দেখতেছে আমার এই ভিডিওটা, তো আমি নিজেও করেছি। তো আমি টুক করে যে জাস্ট 20 টাকা 30 টাকা মারি দিতাম, আম্মু টেরও পাইতো না যে। এবং এই টাকাগুলো জমাই ধরেন হয়তো একটা ট্রাইপড কিনতাম বা একটা মাইক্রোফোন কিনতাম। কারণ বাসা থেকে যদি বলে আম্মু আমার একটা ট্রাইপড কিনে দাও, ইভেন আমার নিজের ফোনও ছিল না। আচ্ছা, আমার আব্বুর একটা ইউজ করা স্যামসাং জেটুর একটা ফোন, যেটা সামনের ক্যামেরা ভাঙা ছিল আর পিছের ক্যামেরাতে ভিডিও হইতো না। তো ওই ফোনে ওই যে কাকুর ক্যামেরা ছিল, কাকুর ক্যামেরার থেকে ভিডিও করতাম, করে ওইটা হচ্ছে ফোনে নিতাম, নিয়ে এডিট করতাম ধরেন অর্ধেক করে এক্সপোর্ট করতাম, দেন আবার অর্ধেক নিতাম, নিয়ে আবার করতাম। কারণ একসাথে যদি সব ভিডিও ঢুকাইতাম তাহলে হচ্ছে ফোনের স্টোরেজ থাকতো না। আমি আমার ফোন পাই ক্লাস 8-এ, এর আগ পর্যন্ত আমার লাইফে কোনো ফোন ছিল না। ক্লাস 8-এ তো হচ্ছে এখনো কাউকে সহজে দেয়া হয় না। না ভাই, কি বলেন এটা কি বলেন? এখন পেটের বেরোনোর পরে 2 বছর 3 বছর হলে সারাদিন ফোনের মধ্যে আছে বেবি শাক ডু ডু ডু, এটা ছাড়া অনেকজন ভাত খায় না। এটা বাচ্চারা এখন ভাত খায় না। তারপর হচ্ছে আগে তো ধরেন আমরা ছিল যে টিভি দেখানো একটা, এখন কেউ টিভি দেখে? পছন্দের প্ল্যাটফর্ম কোনটা? ফেসবুক, টিকটক, ইউটিউবের মধ্যে?
আমার পছন্দের প্ল্যাটফর্ম ছিল ফেসবুক, কারণ আমার ইউটিউব শুরুটা ফেসবুক থেকে না, শুরুটা ইউটিউব থেকে, বাট ওঠাটা ফেসবুক থেকে। আচ্ছা, তো এর জন্য পছন্দ ফেসবুক ছিল, কারণ আগে একটা 21-20 এরকম একটা টাইম ছিল যেখানে ফেসবুকে অল্প কিছু সংখ্যক মানুষই ভিডিও বানাইতো, আর তখন কিন্তু ফেসবুকে মনিটাইজেশন ছিল না। আমরা যখন ফেসবুকে ভিডিও বানাই তখন মনিটাইজেশন এগুলো কোনো কিছু পাওয়া এত টাফ ছিল না। আমি 5 লাখ ফলোয়ার হওয়ার পরে মনিটাইজেশন পাই 3-4 মিনিটের ভিডিওতে, ওইখান থেকে $2,000 থেকে $3,000 আসতো জাস্ট একটা সিঙ্গেল ভিডিওর জন্য পাইতাম আমি। মানে একটা সিঙ্গেল ভিডিওর জন্য 1 থেকে 2 লাখ টাকা আমাকে ফেসবুক দিত। মাসে 10টা ভিডিও বানাইলে কত আসতেছে হিসাব করেন। তখন আপনি ওই পরিমাণ আর্নিং করতেন শুধুমাত্র? হ্যাঁ, ওই আমি একা না, আরো অনেকেই করতো, কিন্তু সবাই চুপে চুপে থাকতো। আর এখন বিষয়টা হইছে, এখন আগে ধরেন ফেসবুক 500 টাকা 4-5 জনরে দিত, এখন 500 টাকা দিচ্ছে 500 জনরে। আচ্ছা আচ্ছা, কিন্তু সবাই পাইতেছে তাইলে কত, 1 টাকা করে। এর জন্য আর্নিং কমে গেছে। আচ্ছা, তাহলে এখন যদি বলা যায় যে কন্টেন্ট ক্রিয়েটরদের মেইন আর্নিংটা কোথায় থেকে? স্পন্সর থেকে। স্পন্সর ধরেন আপনি একটা ফোন ইউজ করতেছেন বা একটা ঘড়ি ইউজ করতেছেন, বা হচ্ছে এই আমি যেটা পরে আছি এটাও কিন্তু স্পন্সরেরই, আমাকে স্পন্সর করছে। তো এটার ব্র্যান্ডিং এর জন্য আমরা টাকা দিতেছে, এন্ড কন্টিনিউয়াসলি আমার কাছে স্পন্সর আছে, প্রমোশন করতেছি। ধরেন ওই শোরুমের ফিতা কাটলো, ফিতা কাটার জন্য এখন টাকা দেই। তো বিষয়টা হচ্ছে স্পন্সর আবার পাওয়াটাও এত ইজি না। স্পন্সরের জন্য আপনার হচ্ছে কি কন্টেন্ট বানাইতেছেন আপনি। অনেকে হচ্ছে স্পন্সর পায়ে যায় খুব ইজিলি, সেটা হচ্ছে ওই যে টিকটকে কিছু আপুমনিরা আছে, জাস্ট একটু নাচলেই তাদের এমনি করলেই তাদের হয়ে যায়। বাট আমাদের হচ্ছে 3-4 মিনিট খাইটে, 2-3 দিন খাইটে একটা ভিডিও বানায়, তারপর একটা স্পন্সরের ভিডিও আসে।